ডক্টর শফিকুর রহমান একটি নাম যিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং দেশের লাখো ধর্মপ্রাণ মানুষের অন্তরের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ইসলামী আদর্শে অনুপ্রাণিত এই মানুষটি আজ শারীরিকভাবে অসুস্থ, তবে আত্মিকভাবে এখনও অটল এবং দৃঢ় চেতা। সম্প্রতি তিনি ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ প্রাথমিক পরীক্ষা করতে গেলে বেরিয়ে আসে এক গুরুতর বাস্তবতা। প্রথমে ধারণা করা হয়েছিল হয়তো রিং পরাতে হবে, কিন্তু পরে জানা যায় তার হৃৎপিণ্ডে একটি বা দুইটি নয়, পুরো 5টি ব্লক রয়েছে। এই অবস্থায় সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তাব আসে মেডিকেল বোর্ড থেকে, কিন্তু তখনই তিনি যা বলেন তা ছিল এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, আমি বিদেশে যাব না। বিদেশে গেলে সাধারণ মানুষের মনে এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্দেহ তৈরি হবে। আমি দেশের মাটিতেই চিকিৎসা নিতে চাই, ইনশা আল্লাহ। এই বক্তব্য শুধু কথার ফুলঝুরি নয়, এটি একজন সত্যিকারের নেতার দেশপ্রেম, আত্মবিশ্বাস এবং জনগণের প্রতি দায়িত্ববোধ এর বহিঃপ্রকাশ। 31শে জুলাই বৃহস্পতিবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় একটি কথা। সেটা হলো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, খুব শীঘ্রই বাইপাস সার্জারি এর কথা চলছে। তার স্বাস্থ্যের খোঁজও নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দলীয় শীর্ষ নেতারা। কে এই শাহেখ শফিকুর রহমান? চলুন জেনে নেওয়া যাক। ডক্টর শফিকুর রহমান জন্মগ্রহণ করেন 1958 সালের 31শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নের এক সম্মানিত মুসলিম পরিবারে। পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া ও মায়ের নাম খতিরুন্নেসা। তিনি 4 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন বারবারই মেধাবী। 1974 সালে পরমচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1976 সালে সিলেটের মুদারিচাঁদ কলেজ থেকে এইচএসসি এবং 1983 সালে সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি গ্রহণ করেন। চিকিৎসক হিসাবে তার যাত্রা শুরু হলেও মানুষের কল্যাণ ও সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। প্রথমে 1973 সালে জাসদের ছাত্র সংগঠন হিসাবে রাজনৈতিক চর্চা শুরু করেন। এরপর 1977 সালে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। উসমানী মেডিকেল কলেজ থেকে ছাত্র শিবিরের মেডিকেল শাখার সভাপতি হন তিনি। এরপর 1948 সালে তিনি জামায়াতে ইসলামের সদস্য পদ গ্রহণ করেন এবং সেখান থেকে গড়ে ওঠে তার নেতৃত্বের ভিত্তি। একজন চিকিৎসক, একজন নেতা, একজন নীতিবান মানুষ ডক্টর শফিকুর রহমান। তার পুরো জীবন কাটিয়েছেন নীতির উপর দাঁড়িয়ে। একজন চিকিৎসক হিসাবে যেমন মানুষের শারীরিক যন্ত্রণায় সাড়া দিয়েছেন, তেমনি রাজনৈতিকভাবেও থেকেছেন ন্যায় ও আদর্শের পক্ষে অটল। তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু পদবি নয়, নেতৃত্ব মানে মানুষের জন্য দাঁড়িয়ে থাকা। স্বাস্থ্য হোক কিংবা সংকট, সবখানেই। আজ যখন তার নিজস্ব জীবন সংকটে, তখন তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস রেখে এক নতুন বার্তা দিয়েছেন আমাদের জন্য। আমি এই দেশেই চিকিৎসা নিব। আর আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন, যাতে তিনি আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন তার আস্থার অত দৃঢ়তার সঙ্গে।